একটা হাস্যকর বিষয় হচ্ছে ফিলিস্তিনি ইসরায়েলের কাহিনী। এটা হচ্ছে আমাদের কানাডা তো এখানে র‍্যালি বের হইছে, বয়কটের রুলস রেগুলেশন অনুযায়ী তারা চেষ্টা করছে। বিভিন্ন কান্ট্রিতে করছে। প্রত্যেকটা কান্ট্রির বেশিরভাগ কান্ট্রিরই বয়কটের সূচনাটা খুব সুন্দর লাগছে। উপসংহারটাও সুন্দর লাগছে। আমাদের বাংলাদেশের কাহিনীটা যদি একটু বলি, বাংলাদেশে আমি ফেসবুকে ঢুকা যায় না। তারা বয়কট এত পরিমাণ করছে যেটা বিশ্বের কোন কান্ট্রিতে করতে পারে নাই। তারা বয়কট কিভাবে করছে? ওই কাপল ব্লগার আছে, এই আছে, ওই আছে। তারা কেস কোকা-কোলা, স্প্রাইট এটা সেটা কিনে আনছে। কিনে এনে বাসার মধ্যে ঢাইলা বয়কট করতেছে। কোন ব্যক্তি বয়কটটা করতেছে, আমরা ইসরায়েলের পণ্য বয়কট করতেছি। আরে বাবারে তুই কিনে আনছস। ইসরায়েলের পণ্য বয়কট তুই কিনাই না, কেস কিনে এনে তুই বয়কট করতেছস। এত কথা হইছে বিক্রি করা। আমি বিক্রি করার পরে তুই যা ইচ্ছা তা কর। বিক্রি করে দিছে বাসায় আবার তুই বিক্রি কিনার পরে এটা ফালাই দে না খাইয়ালা এটা হ্যাগো গায়ে লাগে না। হ্যাগো তো সেল হইতেছে না? এই ধরনের বয়কট। আচ্ছা। তারপরে KFC ভাঙতেছে, বিভিন্ন ব শোরুম ভাঙতেছে। আরে এগুলা ভাইঙ্গা তো লাভ নাই। যাইছা ফ্রান্সাইজ তারা খুইলা বইছে। তারা ইসরায়েল তারা জানেও না KFC কে করছে। এগুলা ভাইঙ্গা তো লাভ নাই। বয়কট করবা, বয়কট মানে হইছে শব্দ টোটালি অফ। যেমন আমি মনে করি ইসরায়েল সম্পর্কে তুমি বয়কট এমনি করলে হইব না। তুমি রুখে দাঁড়াও, গভর্নমেন্টের কাছে এগুলো আপিল করো, রেলি করতেছো ফাইন। বয়কট তাদের পণ্য বয়কট করবা, তাদের পণ্য কিনা বন্ধ করে দাও। প্রয়োজনে না খেয়ে মরে যাবো, কিনবো না পণ্য। না খেয়ে মরে যাবো তবুও তাদের পণ্য কিনবো না। এটা বলে বয়কট। কি বয়কট করতেছে? কোকা কোলার বোতল কিনে না আরেক আরেক ব্লগার আইয়ে কোকা কোলার বোতল কিনছে। এক পাশে ধরছে, আরেক পাশে ধরছে কি স্প্রাইটের বোতল। বলতেছে বাংলাদেশের পণ্য কোকা কোলা স্প্রাইট কিনা খাবো। কোকা কোলা বোতল হ্যাঁ কোকা কোলা আমরা বয়কট করবো কে ফালাই দিছে। তুই তো এটা কিনে আনছস না? এত তো সেল হয়ে গেছে। এই বয়কটের উসিলায় কয়েকশো কোটি ডলারের উপর মনে হয় ইসরায়েল লাভ করছে এখান থেকে। কেমনে লাভ করছে? তোরা কি নাই না শো আপ করার লাগে বয়কট করস, এমনি নি বয়কট করস। আমি মনে করি ইসরায়েলে মুসলমান মারতেছে না, এই অমানুষগুলো এই যে কাপল ব্লগার টগার আবি টাবি যা আছে, ওই রংপুরে কোন একটা মাই আছে কি এক মাজদা গাড়ি নিয়ে বাবারে দুনিয়া উল্টাই লাইছে। বয়কট করার নামে কেস গ্রামের মধ্যে কেস বোতল কিনে না পানি খুলে ফালায় ফালায় ইয়ে করতেছে। এগুলারে সর্বপ্রথম ইসরায়েলে ফাটাই দিয়ে কোন লাগবে যে এক নাম্বার কুলাঙ্গার মুসলিম এদের আগে গুলি করে মেরে পরে বয়কটের চিন্তা করবো। এগুলো আগে গুলি করে মেরালা পরে বয়কটের চিন্তা করি। বয়কট হইতে হবে এমন আমি মনে করি যেমন রিসেন্টলি কেসটা চলতেছে কি বর্ষানা কসু নাম দিছে চৌধুরী। হ্যাঁ, এই অমানুষে প্রত্যেকদিন একটার পর একটা বিয়ে করে। কেমনে আবার কয় আমার প্রথম হাজবেন্ড থেকে আমি ১ টাকা নিই নেই। দ্বিতীয় হাজবেন্ড মারা গেছেন। তৃতীয় হাজবেন্ড মানে এটির সিরিয়াল বাই সিরিয়াল শেষ হয় না। আচ্ছা। এখন মনে হয় কাবিননামা শর্ট পইড়া গেছে। এবার বিয়া ছাড়াই মাঝখান দিয়ে কি কইছে? আমি যা করতেছি বিয়ে শাদী করে করতেছি। আমি তো ইলিগাল থিংস করছি না। হারাম কাজ করছি না। এখন সে মুন্না খানের সাথে কিতা করে লাইছে। আমার মনে হয় কাবিননামার পেপার শর্ট ফরাতে এতে মুন্না খানের লগে বিয়েটা করতে পারে নাই। বাকি সব হালাল করছে। তো এগুলারে ফিলিস্তিনি ভাড়াইয়া ইসরায়েলের কইতে বলতে এগুলার আগে মার। এই মুসলমানগুলা কি দোষ করছে? আল্লাহর তো ইচ্ছা হিজাবের ভিতরে থাকে। এই অমানুষগুলার মার। আসলে অবস্থা আর কি অবস্থা হইব? ওই কি কাপল ব্লগার মাছ দানা মুজা চালায় বা আবারে কইতে ভাড়া আনছে। আল্লাহর তো ইচ্ছা দিন বাথরুমে গেলে ব্লগ। যদি সুযোগ থাকতো দরজা দিয়ে যদি মাছ দাঁড়া ঢুকতো ঘরের মধ্যে ঢুকে একটা ছবি তুল সেলফি নিল গাড়িটা। এ আল্লাহ কোন জামানা আমরা কোন জামানার থেকে আইছি আর আমরা কোন আমরা দেশে জন্মেছি এটা কইতে শরম লাগে। এ আল্লাহ তারপরে হেদায়েত দাও নাইলে উড়ে লই যাবা। মেইন ফিলিস্তিনি মারা উচিত ফিলিস্তিনি মানুষ দূরে থাক। ইসরায়েল বাংলাদেশে এই কুলাঙ্গার অমানুষগুলো মারা উচিত। বয়কট নামে যে ব্যবসাটা তাগর দিয়ে আইছে জানোয়ারের দল ভগব। আমার যদি ক্ষমতা থাকতো বা আমার যদি প্রেসিডেন্ট বানাইতো বা শেখ হাসিনা জায়গায় আপাতত এখন গ্যাপ আছে, আমার যদি কইতো বাবা তুই ১ মাস লেগে চালা, আমি দেশের কোনো উন্নয়ন করতাম না। প্রথমত মনে যে এই সমস্ত নারী রে আর যে নামে ব্লগার বউ ব্যবসায়ী গুলারে দৌড়ে আগে মনে করতো সোজা করতাম যে ওপেন রাস্তার মধ্যে সৌদির মতো হালাই নিক্ষেপ করে মারি গেল। মারা আগ পর্যন্ত ইট নিক্ষেপ করো, শেষ খতম। দ্বিতীয়ত টিকটক বন্ধ। তৃতীয়ত যত ধরনের আনকোয়ালিফিকেশন মানুষ আইব কোন প্রোডাক্ট বা কোনো কিছু শো আপ করবো এগুলো বন্ধ। চতুর্থত
যে কোনো ভিডিও কন্টেন্ট যা ইচ্ছা তা করো, তুমি যোগ্যতাপূর্ণ না হলে তোমারে সাজা পর্যন্ত দেওয়া হবে। তাইলে উল্টা পাল্টা ভিডিও বানানোর প্রত্যেকটা মানুষ ডরে বানাইতো না। এরপর আমি দেশে চিন্তা করলাম, কেন জানেন, মানুষ যদি ঠিক হয়ে যায়, জনতা যদি ঠিক হয়ে যায়, তাহলে দেশে কোনো প্রধানমন্ত্রীর প্রয়োজন হয় না। কানাডাতে দেখেন প্রধানমন্ত্রী কার চেহারা দেয়, কোনো সময় নেই। প্রত্যেকটা মানুষ রুলস এন্ড রেগুলেশনের মধ্যে চলতেছে। ইভেন আমার মতো পোলা বাংলাদেশ থেকে আইসি, সহ্য হয় না রুলস মানতে, কিন্তু মানতে বাধ্য। ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। কেমনে সম্ভব? ওই যে আগাছাগুলো আছে না, এগুলো কাইটা ফেলা দিছে। কথা বুঝছেন? ওপেন কান্ট্রি হওয়ার পর এত পরিমাণ রুলস মানে শুধুমাত্র আগাছাগুলো কাইটা ফেলা দেয়। আমগো আগাছাগুলো ফেলা দিতে পারতাম, তাহলে দেশ এমনি স্বাধীন, এমনি সুন্দর হয়ে যেত। কোনো প্রেসিডেন্ট দরকার নাই, কোনো প্রেসিডেন্ট দরকার নেই। কোনো গরিব মানুষ না খেয়ে মরতো না। কোনো গরিব মানুষ মানে কোন একটা কাজে গেলে টাকার বিনিময়ে, মানে টাকা লাগবেই, সেক্ষেত্রে তার কাজ হবে না, সেই কাজ হইতো শুধুমাত্র রুলস এর মধ্যে আনতে পারলে। আর রুলস আনতে হলে আগাছা যেগুলো মানুষ, মানে ইসরায়েল জাগরিত মাইরে ফেলা উচিত, যেটা আমরা করলাম। এগুলো যদি মাইরে ফেলা যায় না, বা জেলের মধ্যে ফেলা, ভোগান্তির উপর রায় যে কোনো মূল্যেও। আপনি ওই কি জানি কি 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 আহ ক্রিমা পানাকার, উনি ওনার বাচ্চারা করছে, এগুলা নিয়ে গেছেন। এটা টর্চার মনে হচ্ছে যে কিতা বর্ষা না কি কসু চৌধুরী, এটি যে একটার পর একটা টর্চার, একটার পর একটা বোমা মারতেছে, হিরো আলম গান করতেছে, এই করতেছে, মানুষ টর্চার করতেছে। এগুলা তারা চোখে দেয় না? এগুলা ক্রাইমের মধ্যে পড়ে না? এগুলা সাইবার ক্রাইমে পড়ে এগুলা জেলে সাজা দেওয়া যায় না? এটা কোন ধরনের সাজা হইতেছে? বাংলাদেশ হচ্ছে জোরদারমূলক, তার তখনও ছিল, এখনো আছে, এখন আগামীতেও থাকবে। আওয়ামী লীগ কোন বিএনপি কোন সবই সমান। এগুলার ঠিক করতে হলে আমরা জনতা উঠতে হবো। যে কোনো ব্যক্তি উল্টা পাল্টা কাহিনী করবো, আগে দৈরা মাইর, আগে দৈরা মাইর। তাহলে দেশ ঠিক হতো না। আগে নিজে ঠিক হও, দেশ ঠিক হবো, তারপরে ইসরায়েলের কাহিনী করো। আর ইসরায়েল নিয়ে আর বয়কট কাহিনী করতে হলে আগে এক শিক্ষাগত মানুষ, খুব ভালো একটা মানুষের কাছে যাও, যে আদৌ রেলিটা কিভাবে হওয়া উচিত, বয়কট জিনিসটা কিভাবে হওয়া উচিত। বয়কট কিন না, আমার পণ্য কিন না, তুমি ফালাই দিলে আমার কি, আমার টাকা তো আইছি। এমনি বয়কট কয় না, ফালতু কোনানের। মানে কেমন, আমার নিজের কাছে কষ্ট লাগে যে আমি বাংলাদেশি, বাংলাদেশি একজন মানুষ।